হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, একদম 6টা বাজে। উঠে ফ্রেশ হয়ে নিয়ে স্নান-টান করে চলে আসলাম খাবার করতে। কারণ ভাই কাজে বেরাবে। এই কারণে ভাত, মাছ ভাজা আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি আর টক ডাল। ভাইকে সকাল সকাল খাবার করে দিলাম, যেহেতু খেয়ে টিফিন নিয়ে কাজে বেরিয়ে যাবে। তো এই কারণে সকালবেলা খুব তাড়া। তারপরে আমি এসে ভাইয়ের টিফিনটা মেজে নিলাম, যেহেতু ওকে খাবারটা আমাকে রেডি করে দিতে হবে তাড়াতাড়ি করে। ও 8টার মধ্যে বেরিয়ে যাবে। তো আজকে মানে এত কাজ তোমাদের কি বলবো, কারণ আজকে আমার দিদারা আমাদের বাড়ি দুপুরে খাবে, লাঞ্চ করবে আর কি। ওরা অমাবতি করেছিল। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি ওদের জন্য কিছু বাজার করতে গেছিলাম। তো আজকে হচ্ছে সেই দিন, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। ওরা আমাদের বাড়িতে দুপুরে লাঞ্চ করবে, যেহেতু কারোর বাড়ি খেতে হয় অমাবতি করার পর। তো আমরাই খাওয়াবো বলেছি। এখানে ভাইয়ের টিফিনটা ধুয়ে নিয়ে ভাইয়ের জন্য খাবার রেডি করে ফেললাম। তারপরে আমি দুপুরে রান্নাতে চলে আসলাম। ওদিকে হয়ে গেল ঝিঙে আলু পোস্তটা। তারপর ভাজাভুজি, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে মাছ, আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। তারপর মাছের ঝালটাও বসিয়ে দিলাম পোস্ত দিয়ে। তো আমার এই যে মাছের ঝালটা পোস্ত দিয়ে একদম রেডি, মানে যাকে বলে পোস্ত কাতলা, এটা আমি নাম দিলাম আর কি। তো কেমন হয়েছে দেখতে তোমরা জানিও কমেন্ট করে। তারপর দিদারা লাঞ্চ করছে, করার পর আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান টান করে নিলাম, দিয়ে রেডি হয়ে নিলাম। আমার বড় দিদা আজকে মাসির বাড়ি চলে যাবে, মানে আমার মেজো মাসির বাড়িতে। ওই কারণে আমি দিতে যাব, তাই রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে বসে আছি। তো তারপরে মিনি ঘুমাচ্ছিল। তো দেখো দিদা আমাকে টাকা দিচ্ছে হাতে। মাসির বাড়িতে চলে এসেছি দিদাকে নিয়ে। চলে আসার পর ভিডিওটা এই অবধি আজকে। বাই, সবাই ভালো থেকো, টাটা।